রাজধানী শহরে বিভিন্ন কাজে অনেকেই আসেন, অনেকেই রাত্রি যাপনের জন্য বেছে নেন বিলাসবহুল আবাসিক হোটেলগুলো, আবার কেউ খোঁজেন স্বল্প টাকায় রাত্রি যাপনের ভালো স্থান। কিন্তু আপনি কি কখনো শুনেছেন সর্বনিম্ন 50 টাকায় রাত্রি যাপন করা যায়? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এক পলকের দেখায় মনে হতেই পারে এগুলো ডেক আর কেবিনওয়ালা লঞ্চের মতো নৌকা, কিন্তু এটি ভাবলে আপনি হাঁটবেন ভুল পথে। কারণ এগুলো নৌকাও নয়, আবার লঞ্চও নয়। এসব এক একটি ভাসমান আবাসিক হোটেল। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এসব হোটেলে এক রাত আপনি থাকতে পারবেন মাত্র 50 টাকায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে আমার জন্য সুবিধা হয়, আমার কোনো বিছনা বেডিং লাগে না, সব কিছু এখানে পাওয়া যায়। আমি প্রায় বর্ষখানেক এখানে থাকি। খরচ বলতে 120 টাকা ভাড়া নেয় এইখানে, আর খাওয়া দাওয়া বাহিরে। ফ্যান, লাইট, খেতা, বালিশ, কম্বল যা আছে সবই পাওয়া যায়। এটার জন্যই আমরা এখানে থাকি। বড় হোটেলে আমাদের পক্ষে থাকা তো কোনোভাবেই সম্ভব না। আমাদের ইনকাম কয় টাকা? আমি এমনি অসুস্থ, মানে মেডিকেলের চিকিৎসা নিচ্ছি। খালি আমার রুম ভাড়া দিলেই হবে, খাওয়া লাগবে না, নিজে চলা লাগবে না, তা তো কোনো অবস্থায় চলা যাচ্ছে না। এখানে থাকা যায়, খাওয়া যায় সৌন্দর্যভাবে, আর কি আমরা থাকতে পারতে আছি। আমি মাঝে মধ্যে ঢাকাতে আসলে এই জায়গায় থাকি। কেন? কম টাকায় পাওয়া যায়, পরিবেশ ভালো খুবই। সব জায়গাতে থাকতে পারি না, এইটা কম জায়গায় কম টাকা, সব পরিবেশ ভালো আছে, দেখতে শুনতে থাকার মতন, তাই থাকি। এই জায়গায় আমরা এই যে বাদামতলি রোডে ফল টল বেশি, আমরা জানি যে এই জায়গায় বোর্ডিং ভাড়া চলে আর কি। আসতে একদিন জিজ্ঞেস করলাম যে কত টাকা ভাড়া, ডেলি 120 টাকা, ডেলির টাকা ডেলি। পরিবেশটা ভালো আর কি, এমনি কোনো নাই, কোনো মেয়ে নিয়ে ঢোকা যায় না, এমনি আর কি সিঙ্গেল, যার যার মতো আর কি থাকে। রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে গেলেই দেখা মিলবে এসব আবাসিক হোটেলের, যেখানে রাত্রি যাপনের পাশাপাশি পাবেন মনোরম শীতল হাওয়া। সেই সঙ্গে রাতের বুড়িগঙ্গার চমক লাগানো আলো আধারি খেলা তো রয়েছেই। রাতের পরিবেশ তো অনেক ভালো, সুন্দর দৃশ্য, এই দিক দিয়ে লঞ্চ যায়, ট্রলার যায়, ভালো লাগে। আমি এখানে কাজ করি, স্বল্প খরচে এখানে থাকা যায়, 120 টাকার মাধ্যমে রুম। তো যারা স্বল্প আয়ের মানুষ এখানেই থাকে, যারা সুবিধার জন্য আমরা কাজ করি দিন আনি দিন কাজ, এদের জন্য এটাই পারফেক্ট। এদিকে নদী টদীর ইয়াগুলা ভালো দেখা যায়, দৃশ্যগুলা, তাই থাকি। কতবার থেকেছেন এখন পর্যন্ত? 3-4 বার আইসি ঢাকাতে, 3-4 বার এই জায়গায় ছিলাম। জি। খাওয়া দাওয়া কি বাইরে করতে হয়? খাওয়া দাওয়া বাইরে করে হোটেলে, শুধু থাকা? শুধু থাকা। হোটেলগুলো ঘুরে দেখা যায় এখানে রয়েছে 3 শ্রেণীর শয্যা, যার প্রকারভেদে ভাড়া 50, 120 এবং 150 টাকা। জানা যায় এসব আবাসিক হোটেলের শুরুটা অনেক আগে থেকেই, যেখানে স্বল্প আয়ের মানুষরাই আসেন রাত্রি যাপনে। এখানে 3 শ্রেণীর সিট আছে, বুঝছেন? একটা সিট আছে মানে ঢালাই সিট 50 টাকা করে, আরেকটা হচ্ছে হাইফাই সিট, রুমগুলো কেবিন রুম, সেগুলো 120 টাকা করে, আর আছে ডাবল সিট 150 টাকা করে। ওই 120 টাকাটা থাকে, 150 টাকাটা থাকে, বুঝছেন? এইগুলো বেশি থাকে। আর ডালাই সিটে যারা ওই যে ফল বিক্রেতা করে 4-5 যারা লোক হয়, এরকম থাকে। শুরু থেকে বুঝছেন, এটা এরকম পাকিস্তান আমল থেকে শুরু, অনেক আগের থেকে, হয়তো আমার বাপদাদার জন্ম আগের থেকে, বুঝছেন? এখানে কোন শ্রেণীর লোক থাকে, তারা রিক্সা চালাক, বুঝছেন? যারা এই যে ব্যান্টাম চালায়, যারা ফল বিক্রেতা করে, বুঝছেন? তারাই বেশিরভাগ তারাই থাকে, বুঝছেন? নিত্য নতুন মানুষ আছে, আবার আছে অনেকে 20 বছর 25 বছর বয়স হয়েছে, তাদের 5 বছরের লোক আছে, 10 বছর লোক আছে, বুঝছেন? অনেকেই লোক আছে এখানে। স্বল্প আয়ের মানুষদের কাছে এসব আবাসিক হোটেল বিলাসবহুল হোটেলের চেয়ে কম কিছু নয়। তারা প্রত্যাশা করেন সদরঘাট ছাড়াও এমন সুবিধা চালু হোক নগরীর সর্বত্র। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।